হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সারা রাতই ইবাদত করতেন এবং এতই উনি লম্বা ইবাদত করতেন, এতক্ষণই সেজদায় মাঝে, মাঝে উনি পড়ে থাকতেন রাতের বেলা নামাজগুলোতে যে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মাঝে, মাঝে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদায় পড়ে থাকা দেখে অনেকক্ষণ সেজদায় মগ্নভাবে কোনো রকম নড়াচড়া ছাড়া পড়ে থাকা দেখে উনি মনে করতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই পৌঁছে গেছেন। তখন উনি একটু চিন্তাগ্রস্ত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে আলতো করে একটু বাড়ি দিয়ে দেখতেন, অথবা যেটা অনেক জায়গায় বর্ণনায় আছে হালকা একটু চিমটি কেটে দেখতেন। এবং এরকম স্পর্শ পাওয়ার পর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পা নাড়িয়ে উঠতেন, তখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিশ্চিন্ত হতেন যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম চলে যাননি, বরঞ্চ উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মগ্ন হয়ে কথা বলছেন। তাই আমরা সিজদায় অনেক সময় কাটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছে বান্দা তখন থাকে যখন সে সিজদারত থাকে। তাই আমরা সেজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেশি কথা বলবো, বেশি তওবা কাটবো এবং আমাদের মনের সব কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরবো।